এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। সিবিআই এর কাছ থেকে যে মিরর ইমেজ আপনারা পেয়েছেন সেখান থেকে যোগ্যদের ওএমআর শিট সামনে আনুন। এরপর একটা যোগ্যদের লিস্ট তৈরি করুন। এরপর সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করুন আইনি পদক্ষেপ মেনে। চেয়ারম্যান সেটা শুনেছেন। আশা করি এই লিস্ট তিনি পাবলিশ করবেন। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা ভদ্র আচরণ চেয়েছিলাম রাজ্য সরকারের কাছ থেকে, কিন্তু রাজ্য সরকার অসহিষ্ণুতা দেখিয়েছে। টিচারদের পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা মনে করছি আর রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাধান করা যাবে না। এই লাঠিচার্জ প্রমাণ করলো প্রশাসনের সদিচ্ছা নেই। পুলিশের লাঠি চালনার নিন্দা করছি। টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল। আমরা যোগ্য প্রার্থীদের পাশে থাকব। তারা মামলা করতে চাইলে আমরা সাহায্য করব। আমরা দুদিন অপেক্ষা করব। দরকার হলে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বলেছেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এতক্ষণ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার উপরে। আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে, যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন, সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওএমআর শিট পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের। সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন, যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায় যে বহু যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন, যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে, তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায়। এই কথা বলেছি। উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরো অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা ভদ্রজনোচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে, যাতে আমরা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে এবং সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম। কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে, টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠিপেটা করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায়, এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে, এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনোচিত আচরণ করে কোনো লাভ নেই। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা। এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না। আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি। এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন, তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল, তিনি যে জমিদারের মতো আচরণ করছেন, সর্বক্ষমতাশালী আচরণ করছেন, এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, আমি তাদের খুঁজে বার করব। এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে, বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব। টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল।
এই অন্যায়ের প্রতিবাদে, এই দুর্নীতির প্রতিবাদে, এই অমানবিক আচরণ, নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের ওপর, যারা রুটি রুজির জন্য এসছেন, হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই, তাদের উপর যে লাঠি চালনা, তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি, অত্যন্ত ন্যক্কারজনক বলে মনে করছি এবং এটার তীব্র নিন্দা করছি, যত তীব্র করা যায়। পরবর্তী পদক্ষেপ আমরা একটু আলোচনা করে নেব। নিয়ে আমরা যে পদক্ষেপই নিই, সব সময় আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি। তারা যদি কোনো মামলা করতে চান, তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি, এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে, এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করব, যদি পাবলিশ হয়, না হলেও আমরা জানি কি করে করতে হবে, সে ব্যবস্থা নেব। আমরা দুদিন অপেক্ষা করব, কি করতে পারবো তার খানিকটা আন্দাজ আমাদের আছে। আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, টেনে নামিয়ে দিতে হবে। আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে, তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাবো, এবং সেক্ষেত্রে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে নেওয়া যায়। শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। শনিবার থেকে অন্য পদক্ষেপের কথা বলছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, এবং তিনি তার বক্তব্য দুদিন আগেই তিনি একটি নিউজ চ্যানেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথোপকথনে সেই সময় তিনি বলেছিলেন যে তিনি চান যাতে করে রাজনীতির ঊর্ধ্বে উঠে এর একটা সমাধান করা হোক। সেই সময় শিক্ষামন্ত্রীও প্রস্তাব দিয়েছিলেন যে আপনি অফিসে এসে আপনার লিখিত বক্তব্য দিন, আমরা সেই বিষয় নিয়ে এগোবো। যদিও 24 ঘন্টা পর পরিস্থিতি ঘুরে যায়। ডিআই অফিসগুলোতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা প্রোটেস্ট দেখাতে থাকেন, এবং এরই মাঝে গতকাল আপনারা যেটা দেখেছেন 9 এপ্রিল যে এই চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ, পুলিশ লাথি মেরেছে কসবায় ডিআই অফিসে, সেই ছবিও সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে তাদের যে অবস্থান ছিল নবান্নে যাওয়া বা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চিঠি দেওয়া, সেটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন না। শনিবার থেকে এবারে কি পদক্ষেপ করা হবে সেটা অবশ্যই দেখার মতন বিষয় হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও এই এসএসসির চাকরিহারাদের সমর্থনে প্রতিবাদ মিছিল এগিয়ে নিয়ে গিয়েছেন। কি হতে চলেছে শনিবার সেটা আপনারাও জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।